আমরাও নবীকে ভালোবাসি। আমাদের বাবাকে গালি দেন, মনে কষ্ট পাবো না। আমাকে গালি দেন, তাও কোনো কষ্ট নাই। আমার মাকে গালি দেন, তাও কোনো কষ্ট নাই। কিন্তু আমরা সুন্নি তরিকাতপন্থী যারা আছি, আমার রাসূলের সাথে কেউ যদি আমাদের সাথে ছোট করে বলে, আমাদের কলিজায় ব্যথা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমরা তখন সহ্য করতে পারি না। একসাথে বলেন সহ্য করতে পারি না। সহ্য করবো না। একসাথে বলেন করবো না। একসাথে বলেন করবো না। জমিন কার? আল্লাহ। একসাথে বলেন জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার আইনে চলে? আল্লাহ। আসমান কার আইনে চলে? আল্লাহ। আকাশ কার আইনে চলে? আল্লাহ। সূর্য কার আইনে উঠে? আবহাওয়া কার আইনে পরিবর্তন হয়? ফল ফুল ফসল কার আইনে হয়? আমাদের জিন্দেগি কার আইনে চলে? তাহলে আল্লাহ বলছেন, আমার নবীর উপরে দুরূদ পড়ো, আমার রাসূলকে সালাম দাও। আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুরূদ সালাম বাস্তবায়ন দেখার জন্য আমরা সুন্নিরা, তরিকাতপন্থীরা, নকশবন্দিরা, মুজাদ্দিদীরা আমরা ঘরে 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 রাসূলের ইশকের দুর্গ এনারা ভেবেছিল সেই দিন মুজাদ্দিদ আল-ফিসারিকে সে বাঘে সিংহে খেয়ে ফেলবে, কিন্তু না, সিংহ লেজ গুটাইয়া আল্লাহর ওলির কদমের সামনে মাথা নত করে বলেছিল, হুজুর কেউ আপনাকে না চিনলে আমি চিনি। রাজত্ব কি আমাদের হাতে? রাজত্ব কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহু আকবার। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। মহান আল্লাহর নবী বদরউদ্দিন সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল-ফিসানি সেরহিন্দির খলিফা ছিলেন। হযরত বদরউদ্দিন সেরহিন্দি একটা কিতাব লিখেছেন আল্লাহর মহানবী। কিতাবের নাম হচ্ছে হাজারাতুল কুদস। হাজারাতুল কুদসের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট শাহজাহান দুইজন ক্ষমতা দ্বন্দ্বে লড়াই লিপ্ত হলো। সম্রাট জাহাঙ্গীর ছিলেন মুজাদ্দিদ আল-ফিসানির মুরিদ। তিনি হুজুর মুজাদ্দিদ আল-ফিসানিকে জেলখানা থেকে বের করে এনেছিলেন। কেন? মুজাদ্দিদ আল-ফিসানি আল্লাহর মহানবী মুরিদের নাম ছিল মোহাম্মদ খান। এই মোহাম্মদ খান ছিলেন আফগানের অধিপতি। মোহাম্মদ খান ছিলেন মুজাদ্দিদ আল-ফিসানি সেরহিন্দির রুহানি সন্তান মুরিদ। সম্রাট জাহাঙ্গীর যখন তাকে জেলখানায় দিলেন, মোহাম্মদ খানের কাছে চিঠি গেল, হে মোহাম্মদ খান, তোমার মতো অধিপতি থাকতে, তোমার মতো বাদশাহ থাকতে, তোমার পীর মুর্শিদ জেলখানায় থাকবে, এটা কি করে হয়? 30,000 সৈন্য নিয়ে আফগানিস্তান থেকে মহান আল্লাহর ওলি রুহানি সন্তান দিল্লি আক্রমণ করলেন। বিরাট বড় যুদ্ধ হলো। এই যুদ্ধে মোহাম্মদ খানের বিজয় আল্লাহ দিলেন। বিজয় দেওয়ার পরে মোহাম্মদ খান সম্রাট জাহাঙ্গীর এবং তার বিবি নূরজাহান দুইজনকে শিকল দিয়ে বেঁধে রাজদরবারের সামনে বেঁধে রেখেছে। গোয়ালিয়র জেলখানা 40,000 কয়েদি ছিল এই জেলখানার ভিতরে। শেখ আবু সিরহিন্দি সিংহের ওই আব্দুল
মোহাম্মদ খান এসে বললেন, হুজুর আমি আপনার গোলাম এসে পড়েছি, শুধু আপনার থেকে আমি যুদ্ধ করে এই জমিন আমি দখল করে ফেলেছি। জেলখানার তালা ভেঙেছে, আপনি বের হয়ে আসুন, আপনি আর জেলখানার মধ্যে থাকবেন না। মুজাহিদ আল-জাসানি হিন্দি জেলখানার থেকে বের হলেন, বললেন, বাবা মোহাম্মদ খান কি হয়েছে? আমি তো জেলখানা। বলতেছে, হুজুর সারা জমিন আমরা দখল করে ফেলেছি, সম্রাট জাহাঙ্গীর তার বিভিন্ন জাহানকে রাজ দরবারের সামনে শিকল দিয়ে বেঁধে রেখেছি। আল্লাহর ওলি বললেন, তোমাকে এই জমিনে যুদ্ধ করতে আসার অনুমতি কে দিয়েছে? মোহাম্মদ খান বলেন, হুজুর আপনি জেলখানায়, আমি আপনার মুরিদ সহ্য করতে পারি নাই।